নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ক্যাপসিকাম মুসুরির ডালের একটা দুর্দান্ত স্বাদের চপ। তো তার জন্য আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর যা যা উপকরণ নেব আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে করলাম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তা আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর 1 কাপ নিয়েছি মুসুরির ডাল। ডালটাকে আমি আগে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটাকে আমি জল ঝরিয়ে একদম শুকনোভাবে একটা মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব। বেশি একটা পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, তাহলে একদম ভেতরটা খুব সুন্দর মচমচে একদম মিহি হবে আর নরম হবে, আর ওপরটা একদম মচমচে হবে, শক্ত মতন হবে। তো তার জন্যে তারপরে আমি অল্প একটু ঘুরিয়ে নিয়ে একটা থালার মধ্যে ডালটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে নেব। নেওয়ার পরে ওর মধ্যে উপকরণগুলো আর এদিকে ক্যাপসিকামটাকেও আমি দানাগুলো ফেলে গোল গোল চাক করে কেটে নিয়েছি। এখানে লবণ, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এগুলো আমি একে একে সমস্ত কিছু দিতে থাকবো। লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, চিনি। চিনি না দিলে একদমই ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। এরপরে আমি এই শুকনো জিনিসগুলোর সঙ্গে ভালো করে সবজিগুলোর সঙ্গে ডালটাকে মেখে নেব, যেরকম ডালের বড়া করি সেরকমভাবে। এখানে এরপরে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর ক্যাপসিকামটাকেও আমি গোল গোল চপের মতন করে কেটে নিয়েছি। এরপরে আমার মাখাটা ভালো করে মেখে নেব। যেহেতু একটু দানা দানা মতন ডালটা রেখেছি, তার জন্যে এটা ফেটাবো না, ফেটালে নরম হয়ে আসবে। তাহলে আমার এই ক্যাপসিকামের মধ্যে আমি ভালো করে ডালটাকে ভরতে পারবো না, সুন্দরভাবে মাখাতেও পারবো না। এরপর একটা করে ক্যাপসিকাম নেব দানা ছাড়ানো, আর ওপর থেকে ভেতর দিয়ে সুন্দরভাবে এই ডালের পুরগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এরকমভাবে কোনো দিন যদি না করে থাকেন, একদিন হলে এরকম ডালের পুর ভরে, মুসুরির ডালের পুর ভরে এই ক্যাপসিকামের চপ বানিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে 5 মিনিট পরে আমি একটা ছান্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে একদম কড়া কড়া করে ভেজে নেব। যেহেতু ডাল দেওয়া আছে আর ডালটাকে বেশি মিহি করা হয়নি, সেহেতু এই বড়াগুলো খুব মচমচে হবে ওপরটা, আর ভেতরটা খুব নরম সিদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে হবে। তো আমি এইভাবে উল্টে পাল্টে সমস্তগুলোকে ছাড়িয়ে নেব। যেহেতু একটার সঙ্গে পাশাপাশি দেওয়াতে গায়ে গায়ে লেগে যায়, সেই কারণে ওগুলোকে ছাড়িয়ে আলতো করে আমি উল্টে দেব। উল্টে পাল্টে একদম আমি সুন্দরভাবে এই ক্যাপসিকামের চপটাকে ভেজে নেব। এইভাবে আমি লাল লাল করে সুন্দরভাবে উল্টে পাল্টে একদম চপের মতন গোল গোল করে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে আমি গ্যাসটাকে একটু কম করে দেব। তারপরে ছানতে দিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এই ক্যাপসিকাম মুসুরি ডালের চপটা করে নেব। তো আপনি এইরকম একটা চপ করলে আপনি সন্ধ্যা, সকাল, যখন আপনারা কেউ অনেকে মুড়ি খান সকালে, তা দিয়েও খেতে পারবেন। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে যে কোনো কিছু খেতে পারবেন। বাচ্চারাও শুধু মুখে খেতে পারবে। তারপরে আমি দুটোকে ঘষে দেখব যে এত সুন্দর আওয়াজ, ভেতরটা খুব নরম আর ওপরটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।